নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি রমজান মাসের স্পেশাল গাজরের মিষ্টি। আজ আমি কিভাবে গাজরের মিষ্টি বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো মিষ্টি বানানো শুরু করি। তার আগে আমাদের গাজর নিয়েছি, এই গাজরগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। আর একটা প্লেটের মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কাছের বা দূরে, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো, বন্ধু তোমাদের কাছে একান্তই অনুরোধ, শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের জন্য থেকে যাওয়ার। ঘিটা খুব ভালো করে গলে গেছে। এবারে যে আমি গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গাজর দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবারে কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালো করে এই গ্রেট করা গাজরগুলোকে প্রথমেই আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে, তাহলে গাজরগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তার জন্য মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা চিনি দেবো তো সেই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। তোমাদের যদি মনে হয় মিষ্টিতে চিনি দেব না তাহলে দিতে হবে না, আমি দিয়েছি এই কারণে মিষ্টি দেওয়ার জন্য অল্প করে আমি একটু চিনি দিলাম, তাতে করে খেতে খুব ভালো হয়। এখন কিন্তু আমাদের গাজরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ছোট এলাচের দানা, তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো। আমি এলাচের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তাতে করে সেন্টটা খুব ভালো হয়। আর এবারে পরিমাণ মতো চিনি এখানে অ্যাড করব, যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আমি চাইছি যে মিষ্টি যেখানে খাওয়া হবে তাহলে মিষ্টিই খাওয়া হবে। মিষ্টিতে হালকা মিষ্টি খেলে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি চিনিটা একটু এখানে বেশিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু গ্যাসের জোরটা কিন্তু একটু কমিয়েই রাখবে, কারণ চিনি যদি নিচে ধরে যায় তাহলে কিন্তু পুরো মিষ্টিটাই নষ্ট হয়ে যাবে আর খেতে একদম ভালো হবে না। গ্যাসের জোরটা একটু কমিয়ে কমিয়ে পুরো প্রসেসটা কিন্তু করতে হবে। এবারে আমি আমুল দুধ দিচ্ছি। প্রথমে 1 প্যাকেট দিয়েছি, তারপরে আর 1 প্যাকেট দিচ্ছি, তারপরে আমি আবারও 1 প্যাকেট দেব। এখানে মোট 3টে 10 টাকার প্যাকেটের আমুল দুধ দিচ্ছি। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারো, স্বাদটা খুব ভালো হয় আমুল দুধ দিয়ে বানালে, সেই জন্য আমি আমুল দুধ দিয়েই বানাচ্ছি। লিকুইড দুধ দিলেও খেতে ভালো হয় কিন্তু সময়টা অনেক লেগে যায়, তাই ঝটপট বানিয়ে ফেললাম গাজরের মিষ্টিটা আমুল দুধ দিয়ে। আমুল দুধ কিন্তু গাজরের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু বেশি কাজ বাকি নেই এর মধ্যে। এবারে আমি দিয়ে দেব যে শুকনো যে বাদামগুলো আমি রেখেছিলাম না, সেই বাদামগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছ আমি সব রকম বাদাম নিয়েছি, কাজু, আমন্ড, আখরোট এইসব বাদাম আছে, কিশমিশ আছে, সব কিছু একসঙ্গে আমি এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামের টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মিষ্টির মধ্যে সমস্ত বাদামের কুচি চলে যায় কোনায় কোনায়। তাতে করে কিন্তু যখন মিষ্টি খাওয়া হবে না, বাদামের টুকরোগুলো যখন মুখের মধ্যে পড়বে খুব ভালো লাগবে খেতে। এবারে সবশেষে আমি আবারও 1 চামচ ঘি দেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে সেন্টটা খুব ভালো হয় আর খেতে ভালো হয়, সেই জন্য আমি এখানে ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে মিষ্টিটা। এখন আমাদের একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিতে হবে আর খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু মেলে দিতে হবে। এখন তো প্রচণ্ড গরম, হাত দিয়ে কিছু করাও যাবে না, আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু গোল করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। রাউন্ড শেপ পুরোপুরি বানানো হয়ে গেছে। বাকি যে ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো ছিল, মানে ভেঙে রেখেছিলাম, সেইগুলো ওপর দিয়ে আবারও কিছুটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে গাজরের সন্দেশ তোমরা বানিয়ে দেখো, দারুণ খেতে হয় বন্ধুরা। সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দেবে, তাহলে কি ড্রাই ফ্রুটসগুলো ঠিক নিচের দিকে নেমে নেমে যাবে, তাহলে আর খুলে ঝরে পড়বে না। এই অবস্থায় আমি ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা সেট হতে দিয়েছি। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি, তারপরে একটা ছুরির সাহায্যে চৌকো করে শেপ দিতে পারো তোমরা, কিন্তু আমি এখানে বরফি আকারে শেপটা দিয়ে নিচ্ছি, তাতে করে আমার খুব দেখতে ভালো লাগে বলে আমি এই শেপটা দিচ্ছি। যে কোনো পূজায় বা বাড়ির কোনো অনুষ্ঠানে বা বাচ্চারা বায়না করলে এইভাবে গাজরের বরফি যদি বানিয়ে দাও, তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে খুব খুশি হবে আর বড়রাও কিন্তু খুব ভালো বলবে। বাড়ির সবাইকে একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার তোমাকে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট আসবে।
আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।